বিশ্বজুড়ে বিলাসিতার প্রতীক হিসেবে পরিচিত বার্কিন ব্যাগ এবার ইতিহাস গড়েছে। সম্প্রতি এই ব্যাগের সবচেয়ে প্রথম সংস্করণটি প্যারিসে নিলামে বিক্রি হয়েছে 10 মিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 121 কোটি টাকারও বেশি। এটি এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামি হ্যান্ডব্যাগ। এই কালো লেদারের ব্যাগটি তৈরি হয়েছিল 1985 সালে বিখ্যাত গায়িকা ও অভিনেত্রী জেন বার্কিনের জন্য। ব্যাগটির জন্ম এক মজার ঘটনার মাধ্যমে। একবার বিমানে ভ্রমণের সময় বার্কিন তার ব্যাগ থেকে জিনিসপত্র ছিটকে পড়ে যেতে দেখে পাশের আসনে বসা হারমেসের তৎকালীন প্রধানকে বলেছিলেন, আপনারা কেন এমন একটি ব্যাগ তৈরি করেন না যা আরো বড় ও ব্যবহারযোগ্য হবে। সেই মুহূর্তে হারমেস প্রধান বিমানে থাকা একটি সিক ব্যাগে ব্যাগটির নকশা আঁকেন। সেখান থেকে বার্কিন ব্যাগের সূচনা। এই ঐতিহাসিক ব্যাগটি গত বৃহস্পতিবার প্যারিসের বিখ্যাত নিলাম হাউস সোদেবিসে নিলামে ওঠে। প্রায় 10 মিনিট ধরে 9 জন সংগ্রাহকের মধ্যে উত্তেজনাপূর্ণ বিডিং হয় এবং শেষ পর্যন্ত ব্যাগটি কিনে নেন একজন জাপানি সংগ্রাহক। এর আগে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ব্যাগের মূল্য ছিল মাত্র 5,13,000 পাউন্ড। সোদেবিসের হ্যান্ডব্যাগ ও ফ্যাশনের প্রধান মর্গান হালিমি জানান, এই ব্যাগের মূল্য এত বেশি হওয়ার কারণ এর ইতিহাস এবং এর সঙ্গে জড়িত কিংবদন্তি ব্যক্তিত্ব। এটি ছিল বার্কিন ব্যাগের প্রথম প্রোটোটাইপ এবং সেই সূত্রেই এটি আজ একটি আধুনিক ফ্যাশনের প্রতীক। ব্যাগটির বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে। এর সামনের ফ্ল্যাপে খোদাই করা রয়েছে জেন বার্কিনের নামের অদ্যাক্ষর JB, রয়েছে স্থায়ীভাবে লাগানো কাঁধের স্ট্র্যাপ, বেল্টে লাগানো নেইল ক্লিপার এবং জেন বার্কিন সম্পৃক্ত দাতব্য সংস্থাগুলোর স্টিকার, যেমন ইউনিসেফ ও ডক্টরস অব দ্য ওয়ার্ল্ড। জেন বার্কিন 2023 সালে মারা যান 76 বছর বয়সে। এর আগে তিনি প্রায় 1 দশক ধরে নিজের কাছে ব্যাগটি রেখে 1994 সালে এইডস রোগীদের সাহায্যের জন্য এটি নিলামে দান করেন। পরে এটি কিনে নেন প্যারিসের এক বিলাসবহুল বুটিকের মালিক ক্যাথেরিন বেনিয়ার। 25 বছর ধরে ব্যাগটি তার সংগ্রহে ছিল এবং এত বছর পর আবার এটি নিলামে ওঠে। বার্কিন ব্যাগ আজ ফ্যাশনের এমন একটি নাম যেটি কেবলমাত্র একটি পণ্যের নাম নয়, বরং একটি সংস্কৃতির প্রতীক। কেট মস, ভিক্টোরিয়া বেকহ্যাম ও জেনিফার লোপেজের মতো বহু তারকাই এই ব্যাগ ব্যবহার করেছেন। এর চাহিদা এতটাই যে কেউ একটি আসল বার্কিন ব্যাগ কেনার জন্য বছরের পর বছর অপেক্ষা করেন।